ট্রেনটা দুর্দান্ত, আর বিশেষ করে ট্রেনের সামনের পোর্শনটা না সত্যি খুব সুন্দর, বুলেট ট্রেনের মতন লাগে। মাত্র 54 কিলোমিটার কিন্তু তোমরা মাত্র 40 মিনিটে পৌঁছে যাবে। 150 হয়ে গেছে কিন্তু, দেখো দেখো স্পিডটা দেখো, 153। দেখো এখন কিন্তু দুরন্ত যাচ্ছে, দুরন্তর সাইড দিয়ে কিন্তু আমাদের RRTS ক্রস করছে। তো গুড ইভিনিং বন্ধুরা, অনেক আগে বেরিয়েছি, এখন কিন্তু ঘড়িতে প্রায় 5টা বেজে গেছে। আর দেখো নিউ অশোকনগর যে RRTS স্টেশন, সেখানে কিন্তু চলে এসেছি। আর এই স্টেশনটা কিন্তু 5ই জানুয়ারি উদ্বোধন হয়েছে, মানে রিসেন্ট উদ্বোধন হয়েছে। আর এই ট্রেনটা কিন্তু এখন বলা যেতে পারে ভারতবর্ষের বুলেট ট্রেন, মানে এর ক্ষমতা কিন্তু 180 কিলোমিটার বেগে যাওয়ার, কি বর্তমানে কিন্তু অপারেশনাল স্পিড রয়েছে 160 কিলোমিটার পার আওয়ার। তো আমি কিন্তু এটা প্রত্যক্ষ করবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর তার আগে ফ্ল্যাশব্যাকে দেখে নাও এই স্টেশনে তোমরা কিভাবে আসবে। আর দেখো আমি কিন্তু এখন রাজীব চক মেট্রো স্টেশন থেকে নিউ অশোকনগর যে RRTS স্টেশন রয়েছে সেখানে যাব, মানে মেট্রো ধরে কিন্তু নিউ অশোকনগর স্টেশনেই যাব। আর সেখান থেকে কিন্তু RRTS চড়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা চাইলে কিন্তু নিউ দিল্লি স্টেশন থেকেও এই রাজীব চক এসে কিন্তু মেট্রো চেঞ্জ করে যেতে পারো। তো দেখো রাজীব চক থেকে কিন্তু নিউ অশোকনগরের টিকিট কাটা হয়ে গেছে। আর এই হচ্ছে দেখো মেট্রো টিকিট, আমাদের কিন্তু 30 টাকা করে পড়লো। আর নিউ অশোকনগর থেকে কিন্তু RRTS আমরা ধরবো। আর এই হচ্ছে দেখো দিল্লি মেট্রো, আমরা কিন্তু এখন ব্লু লাইনে ঢুকবো। তো দেখো তোমাদের একটা কথা বলে দিই, এই রাজীব চকে কিন্তু অনেক কটা লাইন একসাথে হয়েছে, মানে এখানে ইয়েলো লাইন রয়েছে, ব্লু লাইন রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ব্লু লাইন ধরবে, কারণ ব্লু লাইনেই কিন্তু নিউ অশোকনগর স্টেশনে তোমরা যেতে পারবে। আর সেখান থেকে কিন্তু তোমরা RRTS ধরতে পারবে। আর এই হচ্ছে দেখো নিউ অশোকনগর স্টেশনে যাওয়ার জন্য যে রাজীব চকে এসেছি, এই রাজীব চকের স্টেশনের এরিয়া। দেখো ওখান থেকে এসে কিন্তু তোমাদের আবার যমুনা ব্যাংক যে মেট্রো স্টেশন রয়েছে সেখানে কিন্তু তোমাদের আবার মেট্রো চেঞ্জ করতে হবে। আর এখান থেকেই কিন্তু টুয়ার্ডস নয়ডা যাওয়ার গাড়ি ধরতে হবে। আর সেখান থেকে মানে নয়ডা যেতেই কিন্তু আমাদের নিউ অশোকনগর যে স্টেশন সেটা কিন্তু পড়বে। তো দেখো এখন কিন্তু আবার যমুনা ব্যাংক স্টেশনে নেমে গেলাম। আর এখান থেকে কিন্তু নয়ডা ইলেকট্রনিক সিটি যাওয়ার কিন্তু মেট্রো ধরবো। আর সেখান থেকে মানে নয়ডা ইলেকট্রনিক সিটি যাওয়ার মেট্রোই কিন্তু নিউ অশোকনগরে হল্ট করে। আর সেখানে নেমেই RRTS ধরবো। তো চলো এবার আস্তে আস্তে আবার মেট্রো ঢুকুক, সেখান থেকে নিউ অশোকনগর যাওয়া যায়। তো দেখো নয়ডা যাওয়ার যে ট্রেন মানে মেট্রো সেটা কিন্তু এখন ঢুকছে। আর অ্যাকচুয়ালি এটা মেট্রো বলে মনেই হচ্ছে না, উপর দিয়ে ঢুকছে। দেখো যাই হোক, যারা তোমরা দিল্লির মেট্রো সম্পর্কে জানো তারা জানো দিল্লিতে কিন্তু প্রায় উপর দিয়েই মেট্রো চলে। আর এই ট্রেনে কিন্তু আমরা ঢুকে নিউ অশোকনগর যাব। তো দেখো নিউ অশোকনগর স্টেশনে তো চলে এসেছি। আর দেখো এই যে এসকালেটার চলছে, এটাই করে কিন্তু ওপরে যেতে হবে। তো চলো। আর দেখো এই ট্রেনটা কিন্তু 15 মিনিট অন্তর অন্তর চলে। আর এখানে কিন্তু দুটো ক্লাস বর্তমানে রয়েছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাস আর একটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস। প্রিমিয়াম ক্লাসের ভাড়া কিন্তু একটু বেশি, মানে তোমরা যদি এই নিউ অশোকনগর থেকে ডাইরেক্ট মিরাট সাউথ যেতে চাও তাহলে কিন্তু তোমাদের 150 টাকা পড়বে স্ট্যান্ডার্ড ক্লাসে। আর প্রিমিয়াম ক্লাসে কিন্তু সেটাই 225 টাকা পড়বে। দেখো এখানে কিন্তু এরকম টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে, এই মেশিনে করে কিন্তু তোমরা টিকিট কাটতে পারো। দেখো বাই টিকিট রয়েছে স্ট্যান্ডার্ড ক্লাস আর প্রিমিয়াম ক্লাস। আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ক্লাসের টিকিট কাটবো। আর এখান থেকে কিন্তু হায়দ্রাবাদ কাটবো 30 টাকা টিকিট, সিঙ্গেল জার্নি টিকিট না দুজন সেটা ক্লিক করবো। এবার দুজন ক্লিক করলাম, UPI ক্লিক করবো, টোটাল 60 টাকা। দেখো স্ক্যান অপশন এসে গেল। দেখো এখান থেকে পে হয়ে গেল। এইবার দেখো টিকিট কোথা দিয়ে বেরোয় দেখি, মনে হয় নিচেই বেরোবে। দেখো এখানেও দেখিয়ে দিচ্ছে পেমেন্ট সাকসেসফুলি। দেখো এখানে কিন্তু দুটো টিকিট পেয়ে গেলাম। তো এইভাবেও কিন্তু তোমরা টিকিট কেটে জার্নি করো। আমরা কিন্তু গুলধার অবধি টিকিট কেটেছি, টিকিট প্রাইস কিন্তু 70 টাকা করে পড়েছে। আর স্ট্যান্ডার্ড ক্লাসে কেটেছি। আর এই হচ্ছে দেখো গেট, এখানে কিন্তু চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। দেখো এই যে এখানে দিলাম, খুলে গেল গেট। আর
এটা কিন্তু অনেকটাই উঁচুতে, মানে দেখো নমো ভারত কিন্তু অনেকটাই উপরে রয়েছে, আমাদের মোটামুটি 3 থেকে 4 তলাও কিন্তু ওপরে উঠে ট্রেনটা ধরতে হচ্ছে। আর ট্রেন কিন্তু অলরেডি একটা ঢুকে গেছে, জানি না এই ট্রেনটা ধরবো কিনা, কারণ তোমাদের সাথে আরও কিছু শেয়ার করার আছে। তো চলো ওপরে উঠি। দেখো অলরেডি কিন্তু একটা ট্রেন ঢুকে দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু এই ট্রেনটা ধরবো না, আমরা কিন্তু পরের ট্রেনটা ধরবো। মোটামুটি 15 মিনিট অন্তর অন্তর কিন্তু ট্রেন রয়েছে, আর ট্রেন কিন্তু দেখো ফাঁকা, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ক্লাস। দেখো এখন তো আমি নিউ অশোকনগর স্টেশনে চলে এসেছি, একদম প্ল্যাটফর্মে। এখানে কিন্তু ট্রেনটা ঢুকবে। তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই, এই ট্রেনটা কিন্তু দুহাই থেকে নিউ সাইদাবাদ প্রথমে অপারেশনাল হয়েছিল, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20 অক্টোবর 2023 সালে ইনাগুরেট করেছিল, আর 21 অক্টোবর থেকে কিন্তু চালু হয়ে গেছিল। আর এখন কিন্তু এক্সটেন্ড হয়ে নিউ অশোকনগর চলে এসেছে, মানে নিউ অশোকনগর থেকে মিরাট, টোটাল প্রায় 54 কিলোমিটার। এই যে যাত্রাপথ, এটা কিন্তু মাত্র 40 মিনিটে অতিক্রম করতে পারবে। দেখো গাড়ি তো এসে গেছে, এবার কিন্তু আমরা গাড়িতে উঠে যাব। আর মোটামুটি 15 মিনিট অন্তর অন্তর কিন্তু ট্রেন ছাড়ে। আর তোমরা যারা মিরাটে যাবে তাদের জন্য কিন্তু খুবই সুখবর, মাত্র 54 কিলোমিটার কিন্তু তোমরা মাত্র 40 মিনিটে পৌঁছে যাবে, যাই তাই নাকি। আর দেখো এখানে কুশন রয়েছে, মানে সিটগুলো কিন্তু যথেষ্ট ভালো, যেমন দাম নিচ্ছে সেরকম কিন্তু তোমাদের পরিষেবা প্রোভাইড করছে। মানে যদি তোমরা এই সিটে বসো, এখানে যদিও আমি জিজ্ঞেস করলাম, এখানে কিন্তু দুটো ক্লাস রয়েছে, একটা হচ্ছে ইকোনমি আর একটা স্ট্যান্ডার্ড ক্লাস। তো দেখো অনেক দিন ধরেই কিন্তু ইচ্ছা ছিল যে 5 জানুয়ারি এটা ইনাগুরেট হয়েছে তখনই আসার, কিন্তু সেটা তো পসিবল হলো না। এখন যেহেতু দিল্লিতে রয়েছি, সেইখানে কিন্তু নমো ভারত ট্রেনটা চেক আউট করতেই আমি মোটামুটি সাকেত থেকে কিন্তু এখানে চলে এসেছি। আর তোমরাও যারা দিল্লিতে আসছো তারা কিন্তু এই ট্রেনটা অবশ্যই চড়ো, অনেকটাই স্পিড, মানে 160 কিন্তু কম নয়, 160 কিলোমিটার বেগে কিন্তু এই ট্রেনটা চলে। আর তোমার কি বুঝছো, মানে অনেক দিন পর তো তুমি ব্লগে আসলে, ট্রেনটা কেমন? এমনি ট্রেনটা দুর্দান্ত, আর বিশেষ করে ট্রেনের সামনের পোর্শনটা না সত্যি খুব সুন্দর, বুলেট ট্রেনের মতন লাগছে দেখতে। আর দেখো স্পিড এখন অব্দি, মানে ফার্স্ট আমি চলেছি, এখন ছাড়েনি, ছাড়ার পরে বুঝতে পারবো যে কত স্পিডে চলছে। তবে আমরা এর আগে একটা ট্রেন ছেড়ে দিলাম, যে উঠলাম না, শুধুমাত্র সব ঠিকঠাক করে দেখবো, তারপর বিশেষ করে তোমাদেরকে মানে হ্যাঁ তোমাদেরকেও দেখাবে বলে মেনলি আর কি ওঠেনি। তো বেশ ভালো লাগছে, আর অনেকদিন পরে না ঘুরতে কার না ভালো লাগে, মানে বেশ ভালো লাগে। আর দেখো যদিও সদ্য এখান থেকে স্টার্ট হয়েছে, আর ট্রেনের টিকিট ভাড়াটাও কিন্তু যথেষ্ট বেশি, তারা এফোর্ড করতে পারে, যারা চায় যে দিল্লির এই জ্যাম থেকে রক্ষা পেতে, তারা কিন্তু এই ট্রেনটা বিশেষভাবে ইউজ করছে। আর দেখো এই হচ্ছে ট্রেনের কামরা, মোটামুটি অল্প বিস্তর যাত্রী রয়েছে, আর আমরা কিন্তু একদম পেছনে উঠেছি। দেখো দরজা বন্ধ হচ্ছে। আর দেখো ফাইনালি কিন্তু প্রতীক্ষার অবসান, এখনই কিন্তু ট্রেন ছেড়ে দেবে। আর দেখা যাক পিক আপটা কেমন নেয়। দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর দেখো এখনই কিন্তু স্পিড ধরে নেবে, দেখা যাক কীরকম স্পিডে ট্রেন যায়। অসাধারণ লাগছে, অসাধারণ, মানে এখনই ছাড়ার সাথে সাথে কিন্তু বিশাল পিক আপ। আর দেখো এখান থেকে কিন্তু খুব সুন্দর উপভোগ করতে করতে যেতে হবে। দেখো ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু 85 কিলোমিটার বেগ নিয়ে নিল, মানে বুঝতে পারছো 91, ওয়াও সেই স্পিড কিন্তু অসাধারণ। দেখো 100 ধরে নিয়েছে, দেখো দেখো 103, 113, 115, 114, 120,
দেখো সামনেই যেহেতু স্টেশন রয়েছে সেই কারণে কিন্তু স্পিডটা আবার কমে যাচ্ছে। আর দেখো এই ট্রেনে কিছু কিছু ফিচার্স রয়েছে সেগুলো একটু বলে দিচ্ছে। এখানে কি রয়েছে দেখো, চার্জিং পয়েন্ট, তাই না? হ্যাঁ, এখানে একটা মোবাইল চার্জিং পয়েন্ট আছে। কুশনগুলো অনেকটা না বন্দে ভারতের মতন স্টাইলের, বলো সিটগুলো সেরকম। এখানে যেমন সুন্দর একটা হাতল আছে, মানে হাত রাখার জায়গা। এখানে পেপার হোল্ডার মেবি এটা। ওপর দিয়ে যেগুলো ব্যাগ রাখার যে স্টোরেজগুলো আছে বেশ সুন্দর আর কি। অনেকটা আমার যে গেটার দেখে মনে হচ্ছে অনেকটা বন্দে ভারত ফিল আসছে আর কি। আর প্রচণ্ড স্পিডে কিন্তু চলে এই ট্রেন, মানে 160-এ। আর যদিও প্রথম স্টেশন সবে যাচ্ছি, দেখা যাক কখন টপ স্পিড নেয়, কতটা। আর দেখো এই যাত্রাপথে কিন্তু একমাত্র আনন্দ বিহার যে টার্মিনাল স্টেশন রয়েছে RRTS এর, সেখানেই কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ডে মানে তলা দিয়ে যাব। আর এছাড়া কিন্তু এই ট্রেনটা টোটালটাই ওপর দিয়ে জার্নি করবো। ওখানেও দেখাচ্ছে 110 ওখানে, আর এখানেও কিন্তু তোমরা দেখতে পারবে কত স্পিডে ট্রেনটা আপাতত চলছে। আচ্ছা, এত স্পিড এই ট্রেনটার, সেটার কিন্তু অনেকে এরকমও হতে পারে মানে কানে তালা লেগে যেতে পারে, যেটা আমারও হয়েছে, ওরও হচ্ছে। মানে যেই তলা দিয়ে যাচ্ছে তখন কিন্তু কানে অলরেডি তালা লেগে গেছে। এটা হয়তো এয়ার প্রেশারের জন্যই হচ্ছে। দেখো আমরা কিন্তু ফার্স্ট যে স্টেশন আনন্দ বিহার, সেইখানে চলে আসলাম। 3 মিনিট মতো লাগলো। दरवाजे बंद हो रहे हैं, कृपया दरवाजों से दूर हटकर खड़े हो। Doors are closing. দেখো এখন কিন্তু দুরন্ত যাচ্ছে, দুরন্তর সাইড দিয়ে কিন্তু আমাদের RRTS ক্রস করছে। এই বাটনটা দেখছো, এটা প্রেস করে কিন্তু দরজাটা খুলতে হবে। মানে তোমরা যদি না প্রেস করো, তোমাদের যে স্টেশনে আসো কিন্তু তোমরা দরজা খোলা পাবে না। দেখো এই লাইনটা মানে মোটামুটি গাজিয়াবাদের পরে কিন্তু স্ট্রেট লাইন পাওয়া যায়, সেই কারণে কিন্তু মোটামুটি ট্রেন টপ স্পিডটা নেয়। আর গাজিয়াবাদ সবে ছাড়লো, দেখো 130 ক্রস করে গেছে কিন্তু অলরেডি। দেখো 133, ওয়াও, 134, 135, 36, 37, মনে হচ্ছে 160 টাচ করবে। দেখো দেখো 143, চল 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 চল, 145, 47, 48, 50, 150 হয়ে গেছে কিন্তু। দেখো দেখো স্পিডটা দেখো, 153। তো দেখো ফাইনালি কিন্তু স্টেশনে নেমে গেলাম। আমাদের জার্নিটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে আমি মোটামুটি 150 থেকে 55 যে স্পিড সেটা কিন্তু প্রত্যক্ষ করলাম, মানে প্রায় 160 ধরেই নিতে পারো। আর এই লাইনটা মানে আমরা তো নেমে গেলাম গুলধারে, এই লাইনটা টোটাল মিরাট অবধি কিন্তু 160-এ চলে। আর দেখো এই মুহূর্তে কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে দেবে। দেখো ছাই করে চলে যাবে, দেখো পিক আপটা দেখো, ওয়াও। আমরা তো নেমে গেলাম, আর এক্সপিরিয়েন্স কেমন এইবার বলো? দারুণ দারুণ। মানে ভারতবর্ষের ট্রেন পরিষেবা যে কতটা উন্নত হচ্ছে সেটা এই ট্রেনটা দেখলে বোঝা যায়। মানে মাত্র, আর আমার না সব থেকে ভালো লেগেছে কেন কি বলতো, এটা কিন্তু মেট্রো কিন্তু হলেও না এর গেট আপটা এত সুন্দর, সেই চীনের যেমন বুলেটগুলো থাকে ওইরকম স্টাইলের, জাস্ট লাইক বুলেট ট্রেন। আর তোমরা তো জানোই আহমেদাবাদ থেকে মুম্বাই কিন্তু বুলেট ট্রেনের কাজ অলরেডি চলছে, আর এটা কিন্তু সেমি বুলেট ট্রেনও তোমরা বলতে পারো।
খুব সুন্দর আর স্পিড ছিল প্রচুর, যদিও আমাদের মানে 160 হ্যাঁ ছুঁয়নি, 160 প্রায় ছুঁয়ে গেছিল, মানে ফোনে তো একটু লেটে হয়। যেহেতু আমরা মাঝে একটা স্টেশনে নেমে পড়লাম, ওই কারণেই কিন্তু আমাদের ট্রেন 160 আমরা পাইনি আর কি। তো দেখো নম ভারত যে র্যাপিড এক্স ট্রেন সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখন কিন্তু দুলধার যে স্টেশন সেখানে আমরা নেমে গেছি। এখান থেকে কিন্তু আবার নিউ দিল্লি যেতে হবে, ওই কারণেই কিন্তু পুরো মিরাট অবধি জার্নিটা করলাম না। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পেরেছি। আর এই দুলধার স্টেশনের দেখো বিরাট এরিয়া রয়েছে কিন্তু পার্কিংয়ের। তো যারা দিল্লির থেকে দেখছো তাদের তো প্রচুর সুবিধা, আর যারা তোমরা বাইরে থেকে চাইছো যে এই ট্রেনটার মানে একটা এক্সপিরিয়েন্স করার, তাদের জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা বানালাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্টে লিখে জানিও কেমন লাগলো। আর তোমরা যদি কেউ অলরেডি এর আগে এক্সপিরিয়েন্স করে থাকো সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থাকো এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো বাই বাই।